আজকে আমরা এমএস এক্সেল টিউটোরিয়ালে শিখব কিভাবে পিভট টেবিল তৈরি করতে হয়। তো পিভট টেবিল কি? তো পিভট টেবিল হচ্ছে এমএস এক্সেল পেজ শিটের মধ্যে ইনপুট করে রাখার যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে অ্যানালাইজ করে দেখা, যে পিভট টেবিলের মাধ্যমে টেবিলের মধ্যে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে আমরা কি অ্যানালাইজ করে দেখতে পারি বলতে যে মনে করলাম যে আমি একটা বিজনেস স্টার্ট করেছি। কিসের বিজনেস? যে ইলেকট্রনিক্স যে প্রোডাক্টগুলো হয় সেই বিজনেস স্টার্ট করেছি। যে কম্পিউটারের আমি কী বিক্রি করি, ইউপিএস, তারপর কিবোর্ড, ল্যাপটপ, মাউস, মনিটর, এই সমস্ত কিছু আমি বিক্রি করি। তো আমার শোরুমে আমি 4 জনকে সেলসম্যান হিসেবে রেখেছি। যে সেলসম্যানদের কাজ কি? যে প্রোডাক্টগুলো কী করা, বিক্রি করা। এখন কে কোন ডেটে কি বিক্রি করেছিল, কতটা বিক্রি করেছিল, এই যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে আমি আলাদা আলাদা করে দেখব। তো এই যে ডেটাগুলোকে আলাদা আলাদা করে দেখার যে প্রসেসটা, এটা হচ্ছে পিভট টেবিল। যে পিভট টেবিলের মাধ্যমে আমরা সেই ডেটাগুলোকে আলাদা আলাদা করে দেখতে পারি। তো ফার্স্ট কোয়েশ্চেনটা আছে হাউ টু ক্রিয়েট পিভট টেবিল। যে পিভট টেবিলটা কিভাবে তৈরি করব। তো পিভট টেবিল তৈরি করার আগে তো এখানে আমাকে সেল টোটালটা ক্যালকুলেশন করতে হবে। যেরকম এখানে সবার শুরুতে লেখা আছে নেম, যে এখানে সেলসম্যান হিসেবে কারা জব করছে, এই যে এনারা সেলসম্যান হিসেবে জব করছে। তারপর ডেট, কোন ডেটে বিক্রি করেছে, আইটেম নেম কি বিক্রি করেছে, সেল কোয়ান্টিটি কতটা পরিমাণে বিক্রি করেছে, সেল রেট পার পিস একটার দাম কত, তারপর সেল টোটাল। তো এখানে সেল টোটালের মধ্যে কী বের হবে, যদি একটার দাম 1500 টাকা হয় তাহলে 6টার দাম কত হবে, এটাই সেল টোটালে ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করার জন্য আগে এখানে ইকুয়াল দিতে হবে, দেওয়ার পর সেল কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে, স্টার সেল রেট, তারপর এন্টার। তো বের হয়ে আসলো। এখন টোটালটাকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ডি, বাকিগুলো চলে আসলো। তো এখন পিভট টেবিলটা তৈরি করব। তো পিভট টেবিল তৈরি করার জন্য আগে টোটাল টেবিলটাকে সিলেক্ট করতে হবে এইভাবে। তারপর এখান থেকে আসতে হবে ইনসার্ট, তারপর এখান থেকে এই যে পিভট টেবিল, এই পিভট টেবিল লেখাটাতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে পিভট টেবিল, তো এখানে পিভট টেবিলের পপ আপ মেনুটা ওপেন হবে। তো এখান থেকে করা আছে নিউ ওয়ার্কশিট মানে নতুন একটা শিটের মধ্যে গিয়ে পিভট টেবিলটা তৈরি হবে। আর এখান থেকে যদি আমরা সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করি তাহলে এই ওয়ার্কশিটের মধ্যে আমাকে লোকেশনটা সিলেক্ট করতে হবে যে আমি পিভট টেবিলটা কোথায় তৈরি করব। তো এখান থেকে আমি নিউ ওয়ার্কশিট করে নিলাম যে আমি এখানে পিভট টেবিলটা কোথায় তৈরি করব, নতুন একটা শিটের মধ্যে তৈরি করব। তারপর ওকে। তো এখানে নতুন একটা শিট চলে আসলো, শিট 4, আর এই শিট 4-এর মধ্যে পিভট টেবিলটা তৈরি হয়ে আসলো। তো এটা হচ্ছে পিভট টেবিলের চার্ট লিস্ট। তো আমি যদি বাইরে কোথাও ক্লিক করি তাহলে লিস্টটা চলে যাবে, আবার যদি এই টেবিলটাতে ক্লিক করি তাহলে আবার লিস্টটা চলে আসবে। তো আমি যে টেবিলটা তৈরি করেছি সেই টেবিলের হেডিংগুলো কী কী ছিল, নেম ছিল, ডেট ছিল, আইটেম নেম, সেল কোয়ান্টিটি, সেল রেট পার পিস আর সেল টোটাল, এগুলো ছিল। এখন সেকেন্ড কোশ্চেনটা আছে ডিসপ্লে অনলি নেম অ্যান্ড আইটেম নেম। তো আমি এখানে কি দেখব, যে নেমটা দেখব আর আইটেম নেমটা দেখব, মানে এখানে নেম দেখব আর এরা কি সেল করেছিল সে আইটেম নেমটা দেখব। তো ফার্স্ট এই নেমের মধ্যে টিক দিয়ে নিতে হবে। তো এখানে নেমগুলো চলে আসলো। তারপর এখান থেকে এই যে আইটেম নেম, এই আইটেম নেমে ক্লিক করতে হবে। তো এখানে আইটেম নেমটা চলে আসলো, যে অসীম কী সেল করেছিল, এইচডিডি মনিটর, ইউপিএস, বুবাই, এইচডিডি কিবোর্ড, র্যাম, ইউপিএস, এই আইটেমগুলো সেল করেছে। এখন পরের কোশ্চেনটা আছে হাউ টু সেট দ্য ফিল্ড কলাম ওয়াইজ। যে এই যে ডেটাগুলো এই ডেটাগুলোকে কলাম ওয়াইজ সাজিয়ে নেব। তো কলাম ওয়াইজ সাজানোর জন্য তো এই যে র লেবেলের মধ্যে যে আইটেম নেমটা আছে এটাকে এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে এখানে এনে রেখে দিতে হবে, তাহলে এটা কলাম ওয়াইজ চলে আসবে। তো কলাম ওয়াইজের মধ্যে এখানে শুধু টোটাল কোয়ান্টিটিটা আসবে, যে অসীম কয়টা আইটেম সেল করেছিল, 4টা, বুবাই 5টা, জয়দীপ 5টা, রোহিত 5টা। তো এখানে আইটেমের নেমগুলো আসবে না, শুধু টোটাল কোয়ান্টিটিটা দেখাবে। এখন পরের কোশ্চেনটা আছে যে ডিসপ্লে অনলি
ডিসপ্লে অনলি বুবাই রেকর্ডস ডিটেলস। ব্র্যাকেটের মধ্যে কী কী দেখব, নেম, আইটেম নেম অ্যান্ড সেল কোয়ান্টিটি। তো এখানে নেমে আগে থেকে ক্লিক করা আছে, আইটেম নেমেও আগে থেকে ক্লিক করা আছে। তো এখান থেকেই সেল কোয়ান্টিটিটার মধ্যে টিক দিয়ে নিতে হবে। তো এখানে কে কতগুলো আইটেম সেল করেছিল সেটা এখানে চলে আসলো, কিন্তু এখানেও এখনও কি আইটেম নেমগুলো লেখা আসেনি। তো এখানে টোটাল কোয়ান্টিটিটা আসছে। তো এখন আমি এখানে আইটেম নেমগুলোকেও দেখব যে কোন আইটেমটা কতটা সেল করেছিল। সেটা দেখার জন্য এখান থেকে এই যে কাউন্ট অফ আইটেম, এই কাউন্ট অফ আইটেমটাকে এখান থেকে তুলে এখানে এনে রেখে দিতে হবে। তাহলেই এই জায়গাটার মধ্যে আইটেম নেমগুলো চলে আসবে। তো ওয়াসিম কী কী সেল করেছিল, এইচডিডি, তারপর মনিটর আর ইউপিএস কয়টা করে, টোটাল 40। বুবাই 20টা এইচডিডি, কিবোর্ড 25টা, র্যাম 12টা, ইউপিএস 18টা, টোটাল 75। তো এখানে আমি কার দেখবো, শুধু বুবাইয়েরটা দেখব। তো এর জন্য র লেভেলে ক্লিক করতে হবে। কেন? কারণ এখানে সবারটা আসছে, কিন্তু আমি শুধু বুবাইয়েরটা দেখব। তো এই র লেভেলে ক্লিক করলে এখানে নেমের লিস্টটা চলে আসবে। এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করতে হবে, তাহলে সমস্ত নেম আনসিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে শুধু বুবাইটাকে সিলেক্ট করতে হবে, করার পর ওকে। তো শুধু বুবাইয়েরটাই চলে আসলো। এখন পরের কোশ্চেনটা আছে ডিসপ্লে বুবাই রেকর্ডস ডেট ওয়াইজ ডিটেলস। যে ডিসপ্লে বুবাই ডেট ওয়াইজ ডিটেলস উইথ কোয়ান্টিটি, যে বুবাই কোন ডেটে কী সেল করেছিল, কতটা সেল করেছিল, সেই ডিটেলসটা দেখব। তো এখানে নেমে আগে থেকে ক্লিক করা আছে, আইটেম নেমেও ক্লিক করা আছে, সেল কোয়ান্টিটিতেও ক্লিক করা আছে। তো এখান থেকে শুধু ডেটে ক্লিক করতে হবে, তাহলে কোন ডেটে কী সেল করেছিল সেই ডিটেলসগুলো এখানে চলে আসবে। আবার এখান থেকে যদি সিলেক্ট অলে করি, সিলেক্ট অল ওকে, তাহলে আবার সবারগুলোই চলে আসবে, যে কে কোন ডেটে কী সেল করেছিল সেই ডিটেলসগুলো এখানে চলে আসবে। তো এটাই হচ্ছে পিভট টেবিল।